আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসবে তোমাদের মাঝে 72 নম্বর ব্লগ। তো দেখতে পাচ্ছ, তোমরা তো অনেকেই বুঝতে পারছো যে আসলে আমরা কোথায় আছি। আসলে আমরা কিন্তু আছি যাত্রাবাড়ি রেলগেট, এবং আজকে যেহেতু বৃহস্পতিবার, আশা করি আর তোমাদের বলা লাগবে না। আমরা কিন্তু এর আগের বার কিন্তু যেতে পারি না, আপু কিছু কাজের জন্য, কিন্তু এবার কিন্তু চলে যাচ্ছি। এবার আমরা আমাদের ভ্রমণটা নতুনভাবে অভিজ্ঞতা করার জন্য তোমাদের সামনে আমরা আবার চলে যাচ্ছি বাস দিয়ে। অনেক আগে আমরা বাস দিয়ে যেতাম, কিন্তু অনেক দিন ধরে বাস দিয়ে যাওয়া হয় না, কিন্তু আবার অনেক দিন পর এই অভিজ্ঞতাটা চালু হচ্ছে। চলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। 11টার দিকে, এখন বাজে হচ্ছে 11:15। যেহেতু আজকে হচ্ছে 30 জুলাই, আজকে এমনি সিএনজি গ্যাস নেই, মানে বাংলাদেশ ঘুরে বিতিকিতে অবস্থা, অনেক কষ্টে আসতে হলো। প্রায় 1 ঘন্টার মতো লাগছে পথে এই জায়গার পর্যন্ত আসতে। এবং চলো তাড়াতাড়ি চলে যাই, কেননা অনেক লেট হয়ে গেছে। আমরা প্রতিবার যাই কিন্তু 5টা 6টায়, কিন্তু আজকে 11টা বেজে যাচ্ছে। যেতে যেতে কয়টা বাজে আল্লাহ জানে। চলো তাড়াতাড়ি চলে যাই, এবং আমাদের সঙ্গে তোমরা বাসের অভিজ্ঞতা বা ভ্রমণটা একটু তোমরা উপভোগ করো। চলো। A few moments later. আমরা কিন্তু একটু ব্রেক নিয়ে নিই, কেননা তেল নেওয়া লাগতো বাসে, যার জন্য আমরা ব্রেক নিয়ে নিই। এই দেখতে পাচ্ছ আমাদের গাড়ির আজকের চালক আমাদের নিয়ে যাওয়ার। বলেন, আপনি কিছু বলবেন নাকি? আমি কি বলবো, আপনারা সৈসালা মতন পুষাইটা লই সারবো আপনাদের যে সেবা নিয়েছি তো আপনার। মাঝখান দিয়ে তো দেখলাম হঠাৎ দিকে চিনতে গেলেন, এমন ভাবে চালালেন, চিটলেন নাকি? এটা আপনার স্টাইল? এইটাই ঠিক আছে, এটাই স্টাইল নাকি? এইটাই style। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেমন দেখতে পাচ্ছ, জার্নির মাঝখান দিয়ে কিন্তু আসলে দাঁড়িয়ে গেলাম। আসলে অপরূপ দৃশ্য দেখতেছি, যেটা গাড়ি দিয়ে বা অন্য কিছুতে দেখতাম। আসলে অনেক বছর পর বাস দিয়ে দেখতে কিন্তু আসলে ভালোই লাগতেছে, এবং ওয়েদারটা একটু মেঘলাটা, এবং দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হচ্ছে টিপ টিম করে। এবং আসলে আমরা হাফ টাইমের জন্য দাঁড়িয়ে গেলাম, আসলে ফানের জন্য বললাম। চমৎকার একটা ওয়েদারে আমরা বের হয়েছি, আল্লাহর রহমত। আজকে যেহেতু বৃহস্পতিবার, খুবই ভালো লাগছে। এবং আসলে অনেক দিন পরে বাসের জার্নি, কেননা আমরা এতদিন হয় গাড়ি না হলে সিএনজি এভাবে যেতে, কিন্তু আজকে অনেকদিন পর যেহেতু বাসে যাচ্ছি, আগের স্মৃতিগুলো আবার স্মৃতিচারণ হয়ে যাচ্ছে, তাই খুবই ভালো লাগছে। চলো আমরা এবার আমার বাসে, এবং আমরা মূলত তেল নেওয়ার জন্য দাঁড়ালাম। এখানে পাম্প আছে, তাই আমরা সবাই নেমে আর কি একভাবে আর কি সবার জন্য একটা ব্রেক টাইম আর কি। চলো উঠে যাই। আমরা কিন্তু ওঠার সময় তাড়াহুড়োর মাধ্যমে মুড়ি মাখা নিয়ে নিই, যা তোমরা দেখতে পাচ্ছ, এবং মুড়ি মাখাটা কিন্তু অ্যাভারেজ ছিল। এই ভ্রমণের মাঝে কিন্তু আমরা সবাই কিন্তু একটা স্ন্যাপ নিয়ে নিই, 2 ঘন্টার মতো ঘুমিয়ে পড়ি, যা দেখতে পাচ্ছ চোখ চলতেছিলই না। যেমনটা দেখতে পাচ্ছি, মুক্তি দিয়ে ফেললাম, কোম্পানি চলে এসেছি। বাসা থেকে যে আমরা খাবার দিয়ে দিয়েছিল সেটা একটু খেয়ে দেবো। এখন আসলে একটু লেট হয়ে গেছে, যেহেতু বাস দিয়ে আসছি। এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে বাসা থেকে আনা খাবার খেয়ে নিচ্ছি, যেহেতু প্রায় লেট হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তাই।
আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি ডেস্টিনেশনে। চলো চলে যাই, আমরা আমাদের ঠিকানার মধ্যে দিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনিতে, এবং যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আর আগে আমরা প্রায় 9টা-10টার মধ্যে এসে পড়তাম, কিন্তু এবার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে বাসটা দিয়ে যেহেতু আসছি অনেক দিন পর। যাই হোক, যেহেতু চলে আসছি এবং কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মিলাতে হবে, তার জন্য তাড়াতাড়ি গোসল করতে হবে। চলো গোসল করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং কি সুন্দর ওয়েদার এটা একটু দেখো। এবং আমরা কিন্তু গোসল করে উঠে দুপুরের খাবার দাবার খেয়ে কিন্তু মাগরিবের পর কিন্তু মিলাদ পড়ে, এবং আজকে কিন্তু মিলাদের ইয়ে ছিল কিন্তু জিলাপি, যা দেখতে পাচ্ছ, এবং এটা কিন্তু গুড়ের জিলাপি ছিল। আমরা দেখতে পাচ্ছ আমাদের মিলাদ শেষ হয়ে গেছে, একটু সামনের দোকানে যাচ্ছি চাটা খাওয়ার জন্য। তো চলো চলে যাই। এরপরে আমরা একটু হালকা পাতলা পুরি টুরি খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আগরবাতি মোমবাতি কিনতে। আমি একে চলে এসেছি, আপনি বেশি আসে নাই। চলো আগরবাতি মোমবাতি কিনে চলে যাই। A few moments later. দেখতে পাচ্ছ মোমবাতি আগরবাতি কিনতে আনছিলাম, হয়ে গেছে কিনা। তো চলো চলে যাই, যে তোমাদের সঙ্গে বাকি কথা বুঝে বলতেছি। চলো। এবং দেখতেই কিন্তু পাচ্ছ গোপাল ভাঁড় নামের এবং ছবি দিয়ে একটি দোকান, এবং এটা দেখে কিন্তু মনে পড়লো আসলে গোপাল ভাঁড় দেখলাম, যেটার কিন্তু লাস্ট এপিসোড হয়ে গেছে এবং এটা আর হবে না। A few inches later. এবং এর কিছুক্ষণ পরে কিন্তু আমরা রাতের খাবারের আয়োজন করে কিন্তু রাতের খাবার খেতে বসে যাই, এবং দেখতেই পাচ্ছ যে আসলে রাতের খাবার কি আয়োজন করছে, এবং আসলে কি আয়োজন করা হচ্ছে, যা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুস্বাদু আলুর ভর্তা, ডিম ভাজা, ভাত, এবং আসলে এই জায়গার এগুলো যে কত অমৃত ওটা তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। তো যেমনটা দেখতে পারতেছো আজকের দিনটা কেমন গেল, এবং আজকে আমরা রাতে চলে যাব না, আজকে রাতটা আমরা এখানে থাকবো। কেননা আমরা প্ল্যান করেছি যে আসলে এটা যদি শরীরের উপরে একটা অত্যাচার হয়ে যায়, তাই আমরা আজকে রাত্রে স্টে করবো। কারণ এর আগে আমরা চলে গিয়েছিলাম, কারণ কারেন্ট চলে যায়, কিন্তু এবার আর কারেন্ট যায়নি দেখতেই পাচ্ছ। তাই আমরা রেস্ট টেস্ট নিয়ে চিন্তা করেছি ফজরের নামাজটা পড়ে তারপর রওনা দিব। তো দেখতেই তো পারলা। তো চলো তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, শোয়ার পর আবার উঠবো, সকালে আবার ঢাকা চলে যাব। সকালে তো ব্লগ শুরু করতে হবে, তো চলো তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ি। এবং চলো আজকে ভিডিওটি শেষ করে ফেলি, কেননা তোমরা জানো বৃহস্পতিবার আমরা এদিকে আসলে শুক্রবারে কিন্তু আমরা জীবনে নামাজ পড়ার চেষ্টা করি। তাই আজকে ব্লগটি আমরা পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।